আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে কুমিল্লা বোর্ড 2024-এর ম্যাথ সলভ করব পরিমিতির। ক নাম্বারে কি বলছে যে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাস হচ্ছে 110 সেন্টিমিটার বলে দিছে, আর বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে বৃত্তচাপটি হচ্ছে কেন্দ্রে কত, থিটা ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে ক নাম্বারের সলিউশন। এবারে হচ্ছে যে বলছে কি যে বৃত্তের ব্যাস হচ্ছে 110 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে ডি দ্বারা প্রকাশ করে। ব্যাস হচ্ছে 110 সেন্টিমিটার। ব্যাস যদি 110 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে d/2 সেন্টিমিটার, মানে 110/2 হচ্ছে 55 সেন্টিমিটার। এবারে ধরলাম এই একটা হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রে হচ্ছে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এখানে এই ব্যাসার্ধের মাপটা তো আমরা পেলাম। এখানের এই বৃত্তচাপ মানে এই অংশটুকুর মান কত তাই নির্ণয় করতে বলছে। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি জানি আমরা? এস এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখানে আমি লিখব 2πr গুণ থিটা বাই 360 ডিগ্রি। যদি তোমরা আর থিটা লেখো, যদি 2 না দাও তখন হচ্ছে 180 ডিগ্রি দিবা। আমি পুরো বৃত্তটার পরিধি নিচ্ছি, আর হচ্ছে পুরো বৃত্তটা একবার ঘুরে আসলে 360 ডিগ্রি হবে, আর থিটার মানটা একটা এক্সট্রা মান দেওয়া আছে সেটা বসিয়ে দেব। 2 পায়ের মান 3.1416, আর এর মান কত পেলাম 55 সেন্টিমিটার, গুণ হচ্ছে থিটার মান পেয়েছি 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে 360, 0 0 কাটা, 6 6 36, আর 3 দুগুণে 6, তাহলে উপরে হচ্ছে 55π/3। অ্যান্সার আসবে হচ্ছে 57.59 সামথিং। হচ্ছে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার এককে সবকিছুই আছে, তাহলে হচ্ছে 57.59 সেন্টিমিটার। খ নাম্বারে কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কিন্তু এখানে প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য থেকে 1 মিটার হ্রাস পাবে, তাহলে ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পাবে। এবারে আমরা ধরি হচ্ছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, আর সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি 1 মিটার হ্রাস পায় তাহলে নতুন দৈর্ঘ্য কত দাঁড়ায়? সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে দৈর্ঘ্য হয় হচ্ছে a-1 মিটার। এবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এবার সমবাহু ত্রিভুজের নতুন ক্ষেত্রফল কি হবে? কারণ বাহুর মান তো হচ্ছে যে কমে গেছে, তাহলে √3/4 × a-1² এখন আমরা পুরাতন ক্ষেত্রফল থেকে যদি নতুন ক্ষেত্রফল বিয়োগ দিই, আর প্রশ্নে উল্লেখই আছে যে ক্ষেত্রফল √3 বর্গমিটার কমে গেছে, তাহলে সেখান থেকে আমরা a এর মান পাবো, সেটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য। এবারে লেখি প্রশ্ন মতে, পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a² মাইনাস হচ্ছে যে নতুন যেটা হয়েছে a-1 হ্রাস পেয়ে যেটা হয়েছে √3/4a-1² আর হচ্ছে কতটুকু হ্রাস পায়? √3 বর্গমিটার হ্রাস পায়। তাহলে হচ্ছে √3/4 যদি কমন নেই, √3/4, আর এখানে হয় a² মাইনাস a-1 তার হোল স্কোয়ার সমান সমান √3² মাইনাস a-1 তার হোল স্কোয়ার। এবার √3 গুণ হচ্ছে, সরি এটা হচ্ছে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো, √3 হচ্ছে এইটা ভাগ দিলাম হচ্ছে √3/4,
√3/4, তাহলে হয় কি √3 গুণ হচ্ছে এই 4 নিচে আছে, তাহলে উপরে চলে যাবে, আর নিচে হচ্ছে √3, এটা কাটা, তাহলে এই পাশে আসে কত 4, তাহলে এখানে আসে কত 4 লিখি আমরা, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস, আর এ হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস 2a, বি হচ্ছে 1, তাইলে 1 এর সাথে যা গুণ করব তাই তো হবে, প্লাস হচ্ছে বি স্কয়ার মানে 1 এর স্কয়ার, তাহলে 1 সমান সমান 4, তাহলে এখান থেকে জাস্ট সরল করলে হয়ে যাবে এই মাইনাস প্লাস 2a মাইনাস প্লাস এ মাইনাস 1 ইকুয়ালস টু 4, এবারে এই এ স্কয়ার বাদ, তাহলে হচ্ছে 2a ইকুয়ালস টু হচ্ছে 4, মাইনাস 1 আছে এই পাশে গেলে প্লাস 1 হবে, তাহলে a এর মান 2a সমান সমান 5, তাহলে a এর মান হচ্ছে 5/2, তাহলে সমবাহু ত্রিভুজের হচ্ছে দৈর্ঘ্য কত 5/2 মিটার, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য। গ নাম্বারে কি বলছে দেখো, রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে, আর উদ্দীপকে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার, আর একটা কর্ণ যেটা বড় কর্ণ সেটা দিয়ে দিছে 72 সেন্টিমিটার। এবারে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি কি রম্বসের ক্ষেত্রফল যেটা দেয়া আছে 1944 বর্গ সেন্টিমিটার, এবারে হচ্ছে আর বৃহত্তম কর্ণ রম্বসের বৃহত্তম কর্ণ ধরলাম d1 সমান সমান 72 সেন্টিমিটার। এবারে জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ গুণ d1 ইন্টু d2। এখন প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান সমান যদি এইটা বসাই যেটা দেয়া আছে, একটা কর্ণের মান বসাই দিই, তাহলে হচ্ছে অন্য কর্ণের মানটা বের হয়ে যাবে, অতএব হাফ গুণ d1 এর মান দিলাম 72 গুণ d2 ইকুয়ালস টু হচ্ছে 1944, এবারে 72 গুণ d2 সমান সমান 1944 গুণ 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, হাতে 1, 2 1 2 আর 1 3, 3888, আর এখানে হচ্ছে 72 গুণ d2, এখানে d2 সমান সমান 3888 ভাগ হচ্ছে 72 করলে হচ্ছে অ্যান্সার আসবে 54 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 54 সেন্টিমিটার। এই একটা রম্বস আঁকি, দেখো এই রম্বসের বৃহত্তম কর্ণ ধরলাম, বৃহত্তম কর্ণ হচ্ছে এইটা, তাহলে এখানে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত 72, এবার 72-এর অর্ধেক কত 36, তাহলে হচ্ছে যেহেতু কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত হয় একেবারে সমান সমান ভাগে, এই জন্য, আর অন্য কর্ণের দৈর্ঘ্য পাইছি 54, তাহলে 54 27 দুগুণে কত 54 না, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে 27 লিখে দিই, অর্ধেক মান হচ্ছে 54। এবারে আমরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, এইটুকুকে একটা সমকোণী ত্রিভুজ নাম দিলাম এ বি সি ডি, এবারে আর এখানে হচ্ছে ও, তাহলে হচ্ছে ও বি সি সমকোণী ত্রিভুজে হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। দেখো এইটা কিন্তু অনেকটা হচ্ছে অতিভুজ, এই হচ্ছে যে লম্ব আর এই হচ্ছে ভূমিটা এখানে মূলত বাহু থেকেই আমার হচ্ছে যেহেতু পরিসীমা নির্ণয় করতে হবে, তা আমি যদি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তার সাথে 4 গুণ করে দিলেই আমি হচ্ছে পরিসীমা পেয়ে যাব, তাহলে আমার বাহুটা মানে বিসি নির্ণয় করতে হবে। আর হচ্ছে এখানে অতিভুজ হচ্ছে ওসি স্কয়ার ইকুয়ালস টু
ওবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, এর মান কত? 36, 36 স্কোয়ার, আর ওবি এর মান হচ্ছে 27, 27 এর স্কোয়ার, আর বিসি এর মান জানি না। এবারে আমরা যদি 36 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার রুট ওভার দিয়ে দিই, আর এখানে বিসি এই স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে গেছে। এবারে এই বিসি এর একটা মান বের হবে, এটা তোমরা ক্যালকুলেটর থেকে করে নিও। এই মানটা আসে হচ্ছে 45 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার হয়েছে এই যে ভূমিটা, মানে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে রম্বসের 4টা বাহু যেহেতু সমান, এবারে 4 গুণ হচ্ছে যে এই যে বাহুর দৈর্ঘ্য বিসি কে যদি গুণ করি, এখন যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য পেয়েছি, তাহলে পরিসীমা এর সূত্র কি জানো? রম্বসের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এবারে 4 গুণ বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 45, তাহলে 4 গুণ 45 হচ্ছে 180 সেন্টিমিটার। এটাই হচ্ছে রম্বসের পরিসীমা। অতএব রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার।